নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত সুস্বাদু এবং খুবই সহজ উপায় হয়ে যায় তেমনই একটি রেসিপি নিয়ে আপনাদেরকে শেয়ার করছি। আজকে আমি করে দেখাচ্ছি কই মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি, লোভনীয় অত্যন্ত, যেটা খুবই প্রসিদ্ধ তেলকই বলে। তো আমি আপনাদেরকে তেলকই রান্না করে আজকে দেখাবো। তো আমার মাছের সাইজগুলো বেশ বড় বড়। কই মাছের যে একটা হড়হড়ে ভাব থাকে সেটাকে কাটানোর জন্য আমাদের একটু নুন দিয়ে ঘষে নিতে হবে। একটু লবণ দিয়ে ঘষে নিলে তাহলে কি হয়, ওই তেল বা হড়কানোটা কেটে যায়। এবার আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই আধ ঘন্টা 40 মিনিট মতো, ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি একটি কড়াই বসালাম আর তাতে পর্যাপ্ত পরিমাণে যতটুকু মাছ ভাজতে তেল লাগে ততটা দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করলেই বেশি ভালো হবে। কোনো ভেজিটেবল অয়েল দিয়ে এই রান্নাটা করলে কিন্তু ভালো স্বাদটা আসবে না, সর্ষের তেলে যতটা আসবে। একটু ঢাকা দিয়ে মাছটা ভেজে নিলাম, তাহলে তাড়াতাড়ি মাছটা ভাজাও হয়ে যায় আর গায়ে ছেটকায় না, সেই জন্য। আমি এখানে দুটো দুটো করে মাছ ভেজে তুলে নিচ্ছি। পরের ব্যাচটাও ভাজতে দিয়ে দিলাম। একটু ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ঠিক এইভাবে আমি যেভাবে করলাম বা করছি, ঠিক সেইভাবে যদি আপনারা দেখেন তাহলে বাড়িতে বানিয়ে খান, ভীষণ ভালো হবে। আমি কড়াইতে দিয়ে দিলাম একটু কালো জিরে, ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর রসুন 7-8টা রসুনের কোয়াকে হামনদিস্তাতে ভালো করে থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা দিচ্ছি, এই মশলাটা হচ্ছে একটু শুকনো খোলাতে আমি 1 চামচ ধনে, 1 চা চামচ গোটা জিরে একটু নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে দিয়েছি, সঙ্গে দিয়েছি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা দানা ফেলে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। আমি যে মশলাগুলো দিয়ে বানালাম আপনারা অবশ্যই সেই মশলাগুলো দিয়ে বানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক ও কমেন্ট করবেন। আর শেয়ার, যদি আপনাদের মনে হয় শেয়ার করতে ইচ্ছে করে তাহলে একটা শেয়ারও করে দিতে পারেন। মশলাটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে আসে সেই জন্য। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আদা, তার সঙ্গে গোটা ধনে আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি একসাথে। এই মশলাটা দিলে এই তেলকইয়ের স্বাদটা দুর্দান্ত হয়। ঠিক আমার মতন এইভাবে করে দেখবেন, খুব ভালো হবে, সকলকে খুশি করতে পারবেন। এবার আমি গ্রেভিটা ফুটতে দিলাম ঢাকা চাপা দিয়ে। আপনারা কিন্তু চাইলে রসুনটা বেটেও দিতে পারেন। আমার কাছে রসুনের গন্ধটা বেশি ভালো লাগে না বলে আমি তাই থেঁতো করে দিয়েছি। এবার ঝোলটা হয়ে এসছে, এবার মাছগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে।
সব মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেবো। মাছগুলোর ভেতরে ঝোল ঢুকবে। দুটো কাঁচা লঙ্কা ঢাকা খুলে দিয়ে দিলাম। দুটো আস্ত কাঁচা লঙ্কা দিলাম শুধু গন্ধের জন্য। কাঁচা লঙ্কা গোটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। বেশ 5-7 মিনিট মতন হয়ে গেছে। আমার মাছগুলো পুরো নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক এরকম অবস্থায় আমি এবার নামিয়ে নেব। ধনেপাতা, 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি আগে। চেষ্টা করবেন ধনেপাতাটা দেওয়ার। ধনেপাতা দিলে একটা অপূর্ব স্বাদ হয় এই তেলকইতে। আর ইচ্ছে করলে আপনারা কিন্তু এর ঝোলটা আরও শুকনো করে ফেলতে পারেন, কিন্তু আমি ঠিক এরকম পজিশনে নামিয়ে ফেলেছি। আমাদের কাছে একটু ঝোল ঝোল ভালো লাগে। আর এইভাবে করে দেখবেন একবার বাড়িতে, সকলের মন জয় করতে পারবেন। হয়ে গেছে আমার সম্পূর্ণ রান্নাটা। একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগবে এই তেলকই রেসিপিটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।